দেখতে দেখতে নর্থ সিকিম ভ্রমণের একদম শেষ পর্বে এসে আমরা পৌঁছেছি। একদম প্রথম পর্বেই আপনাদের বলেছিলাম আমরা নর্থ সিকিম ভ্রমণটা করেছিলাম শেয়ার গাড়িতে মাথাপিছু ৩,০০০ টাকায়, একদম বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট অবশ্যই আমাদের করতে হয়েছে, যেমন জিরো পয়েন্ট এবং কাটাও। জিরো পয়েন্টে যাওয়ার জন্য কত কি টাকা লেগেছে সেগুলো তো গত পর্বের ভিডিওতে আপনাদের জানিয়েছি, আশা করছি দেখেছেন। আর যদি না দেখে থাকেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। ১৬,০০০ ফুট ওপরে যাওয়ার পথে রাস্তার যে নৈসর্গিক দৃশ্য আমরা দেখেছিলাম সেটা এক কথায় অতুলনীয়, অনবদ্য। জিরো পয়েন্টে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে মনে হচ্ছে যেন আমি এক অন্য জগতে এসে পড়েছি। চারিদিকে শুধু বরফ আর বরফ। নর্থ সিকিম বলতেই আমাদের প্রথম মাথায় আসে লাচেন এবং লাচুং এর কথা। যেহেতু লাচেন এখন বন্ধ, আপনারা সবাই জানেন, লাচেনের মেন আকর্ষণই হলো সেখানকার যে বড় লেকটা আছে, গুরুদংমার লেক। তবে লাচেন বন্ধ থাকার জন্য আমরা তো লাচেনে যেতে পারিনি, লাচুং গেছিলাম। লাচুং এ গিয়ে সেখানকার যা যা সাইট সিন, জিরো পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি, এগুলো তো দেখেই ছিলাম। তার সঙ্গে আমরা একটা অন্যরকম জায়গায় গেছিলাম যেটা সচরাচর কেউ যায় না। জায়গাটার নাম হচ্ছে কাটাও। সেখানকার সৌন্দর্য চলুন আজকে আপনাদের দেখাবো। গুড মর্নিং ফ্রম লাচুং। আমাদের 2 নাইট 3 ডেজের লাচুংয়ের যে ট্রিপটা ছিল সেটা আজকে আমাদের কমপ্লিট হবে মাউন্ট কাটাও ঘুরে। এখন বাজে সকাল 7টা, আমরা রেডি হয়ে গেছি। কালকেই আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে সকাল সকাল রেডি হয়ে যেতে, 7টা থেকে 7:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে। আমরা মাউন্ট কাটাও ঘুরে তারপরে গ্যাংটকে পৌঁছবো, মানে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই আবার আমাদের ড্রপ করে দেবে। তারপর ওখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমরা চলে যাব গ্যাংটকে। আজকের ওয়েদারটা খুবই খারাপ, সকাল সকাল খুব ভালো বৃষ্টি পড়ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, ভোরবেলার দিকে তো খুবই বৃষ্টি হচ্ছিল। বাইরের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো একদম কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিকটা, পুরো মেঘলা হয়ে রয়েছে। এখন একটু বৃষ্টিটা কমেছে। কালকে আমরা জিরো পয়েন্ট ইয়ামথাম ভ্যালি ঘুরে মোটামুটি 6টা তখন বেজে গেছে যখন হোমস্টেতে এসে পৌঁছেছি। তারপর এসে আমরা লাঞ্চ করেছি, মানে ইভিনিং স্ন্যাক্সের টাইমে আমরা লাঞ্চ করেছি। কি করব, লাঞ্চের আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। বাইরে তো টুকটাক খাবার খেয়েইছি, কিন্তু লাঞ্চটা আমরা এখানে এসে করেছি। ওই ভাত, ডাল, তরকারি, ডিম যেটা থাকে আর কি পাহাড়ি জায়গায়, দুপুরে ডিম, রাতে চিকেন। এবার সন্ধেবেলা লাঞ্চ করে এসে শুয়ে পড়েছি, তারপর তো ঘুমিয়ে পড়েছি। রাতে আর ডিনারও করিনি। যাই হোক, টায়ার্ডও ছিলাম, অতখানি হাই অল্টিটিউডে যাওয়া, প্রায় 16,000-এর ওপরে জিরো পয়েন্ট। একটুখানি শারীরিক সমস্যা সবারই হচ্ছিল, যার জন্য এসে আর মানে ভিডিওতে আপনাদের দেখানোর মতন আর কিছু ছিল না। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম, আবার ভোর ভোর উঠেও পড়েছি, জানি ভোরবেলা আমাদের বেরোতে হবে। যাই হোক, এখন বেরোনো যাক, দেখা যাক মাউন্ট কাটাওয়ের ভিউটা কেমন আসে। কাটাও যাওয়ার পথের রাস্তাতেই প্রচুর আমরা স্নোফল পাচ্ছি, আর এখানে পুরো গাছের মধ্যে বরফে ভরা, দারুণ লাগছে। আমাদের দেশে দেখার জন্য এরকম কত জায়গা আছে যেগুলোর নাম সম্পর্কে আমরা কোনোদিন জানিও না, শুনিনি। আপনাদের মতন আমিও কাটাও জায়গাটার নাম প্রথম শুনে বেশ অবাকই হয়েছিলাম। নর্থ সিকিম বলতে আমরা জানি লাচেন এবং লাচুং। এবার যেহেতু লাচেনটা বন্ধ ছিল, গুরুদংমার লেকে আমরা যেতে পারিনি, তাই জন্য আমরা লাচুং ঘুরেছিলাম এবং তার সাথে একটা অফবিট লোকেশন খুঁজছিলাম, যেটা আমরা পেয়েও গেছিলাম। জায়গাটার নাম হচ্ছে কাটাও। যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনিও বললেন যে হ্যাঁ, কাটাও যাওয়া যায়, তার জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। এবং আমরা খুব ফরচুনেট যে আমাদের সঙ্গে শেয়ার গাড়িতে যে ভাইরা গেছিল তারাও রাজি হয়ে গেছিল। একদিন আমরা গেছিলাম জিরো পয়েন্ট, আর যেদিন আমরা গ্যাংটকে রিটার্ন হচ্ছিলাম সেই দিন আমরা ঘুরে দেখেছিলাম কাটাও। কাটাও যেতে গেলে বড় গাড়ি লাগে, আর বড় গাড়িতে 3,000 টাকা করে পড়ে। আমরা 10 জন ছিলাম, আমাদের মাথা পিছু 300 টাকা করে পড়েছিল।
প্রত্যেকটা জায়গার এক আলাদা আলাদা সৌন্দর্য আছে। 0 পয়েন্ট অবশ্যই সুন্দর, কিন্তু কাটাও সে এক অন্যরকম মায়াবী জগৎ। জীবনে প্রথমবার এইরকম দৃশ্য দেখে যে অনুভূতি হয়েছিল, সেগুলো বলার মতন কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। কাটাওতে যাওয়ার পথে গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এত স্নোফল হয়েছে যে গাড়ি আর এগোচ্ছে না। वही ना जो साफ करेगा शॉवल। हेलो हाँ बाहर स्लिप मार रहा है। हाँ গাড়ি আর যাবে না, সব বেলচা দিয়ে দিয়ে বরফ কাটছে, এত স্নোফল হচ্ছে, পুরো ফ্রেশ স্নো। জোরদার স্নোফল শুরু হয়ে গেছে, আর সাথে এই হচ্ছে ওয়াটারফল। স্নোফল হচ্ছে ভরপুর, ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগছে। মানে কাটাওটা না এলে খুব বড় জিনিস মিস করে যেতাম। আর এটার হাইট হচ্ছে অ্যাপ্রক্স 12,000 ফিট। খুব ভালো লাগছে, দারুণ জায়গা। সব থেকে বেশি ভালো লাগছে এই যে গাছের ওপরে বরফগুলো জমে রয়েছে, ঠিক মনে হচ্ছে যেন ক্রিসমাস ট্রি এর মতন লাগছে।
কিন্তু আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, কারণ এত বেশি স্নোফল শুরু হয়ে গেল যে গাড়ির চাকা পুরো স্লিপ কাটছে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে নিচের দিকে ব্যাক করলাম। রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর রডোডেনড্রনের গাছ দেখতে পেলাম। লাস্ট টাইম যখন জুলুকে গিয়েছিলাম তখনও দেখতে পেয়েছি। এখানেও দেখুন কত রডোডেনড্রন হয়ে রয়েছে। এবারের মতন আমাদের নর্থ সিকিমকে বিদায় জানানোর পালা। তবে আবার খুব শীঘ্রই দেখা হবে নর্থ সিকিমের সাথে, এই আশাই রাখছি। আমাদের নর্থ সিকিম ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন।